এই যে আমাদের নারায়ণগঞ্জ কপিল কমিটি থেকে আজকে ওনার নতুন আর কি পদবি দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের সান্ডা। আর পিছনে আছে তুর্য। কি হচ্ছে তুর্য? খতম। আজকে হিরো এক্সট্রিম 160 এটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেল। তো এটার প্রাইস ধরা হয়েছে, অফিসিয়ালি প্রথমে অ্যানাউন্স করা হয়েছিল 2 লাখ। Pump up the baseline. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ এমডি সাব্বির রহমান। তো এখন আমরা 5 জনে মিলে যাচ্ছি রেডিসন ব্লুতে আজকে হিরোর নতুন বাইক লঞ্চিং ইভেন্টে। তো কি বাইক লঞ্চিং করতে যাচ্ছে সেটা এখনও জানা নেই, সেটা টুইস্ট আছে। তো বিষয় হচ্ছে প্রোগ্রাম শুরু হবে 4টা থেকে, বাট এখন বাজে 4:45। আমরা অলরেডি অনেক লেট, আর লেট হওয়ার পিছনে কিছু কারণ আছে। আমাদের এক বন্ধু ট্যুরে গেছে সিআরবিজেডের সাথে, তো মাঝপথে বাইক নষ্ট হয়ে গেছে। তো নাইম ভাই খুব দায়িত্বশীল একজন বাইকার হিসেবে আরেকটা বাইক নিয়ে যে সে নষ্ট বাইকটা নিয়ে আসছে আর ওকে আরেকটা বাইক দিয়ে আসছে। তো এটাই হচ্ছে আমাদের বাইকারদের মন মানসিকতা। যাই হোক, তো একটু লেট হয়ে গেছে। তারপর আমরা যাচ্ছি রেডিসন ব্লুতে যেতে আমাদের ম্যাক্সিমাম আর 20 মিনিট লাগবে। এখন আছি আমরা মহাখালীতে। তো দেখা যাক আজকে হিরো নতুন কোন বাইকটি লঞ্চিং করছে এবং মূল্য কত নির্ধারণ করছে। তো সাথে থাকবেন। তো আমরা রেডিসন ব্লুর সামনে চলে আসছি। ওকে, বামে পার্কিং না? এই রবিন ভাই, এগুলো কি খাচ্ছেন? কি অবস্থা জিয়া ভাই, ভালো আছেন ভাই? তো এখন আমরা আছি রেডিসন ব্লুতে, আজকে হিরোর নতুন বাইকের লঞ্চিং ইভেন্টে আসছি। তো আমার সাথে আছে এনাম। তো এখন আমরা ইভেন্টের ভিতরে প্রবেশ করব। আর হচ্ছে এই ভাই এদিকে আসেন ভাই, মোটু ভাই। এই যে আমাদের নারায়ণগঞ্জ কপিল কমিটি থেকে আজকে ওনার নতুন আর কি পদবি দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের সান্ডা। ভাই আমার তো লেঞ্জা নাই, লেঞ্জা বানাই দিব। লেঞ্জা ছুটে গেছে। নারায়ণগঞ্জের সান্ডা হিসেবে অপনীত হয়েছে আমাদের মিস্টার নাইম। তো সান্ডা, তোমার অনুভূতি কি বলো? আমার লেঞ্জা নাই তো ভাই, লেঞ্জা ছুটে গেছে। ঠান্ডা মজা। এর আগে একজন ধরতে গেছিল, লেঞ্জা ধরছে, লেঞ্জা ফালাই তোর মাছ। সান্ডা প্লাস্টিক থেকে হয়ে গেল। আর পিছনে আছে তুর্য। কি হচ্ছে তুর্য? খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তো বেলাল বাইকটা অন্য রাস্তায় ঢুকে গেছিল, তো এখন আসছে। পরে এই বেলাল বাইরে পাইলেন কোন জায়গায়? এই মহাখালী ফ্লাইওভারের নিচে না? ও বেলাল ভাই, আয়েন আমরা তাহলে তাড়াতাড়ি ভিতরে ঢুকে যাই। না অনেকক্ষণ দাঁড়াই ছিলাম না, পরে সুলতান রাবার বইলা দিলাম। তো রেডিসন ব্লুতে চলে আসলাম। ভিতরের পরিবেশটা আসলে খুব সুন্দর। তো এখন হল রুমের দিকে যাচ্ছি। তো আজকে হিরোর নতুন বাইক লঞ্চিং ইভেন্টে আইসা রাজভাইয়ের সাথে দেখা হলো। আমি রাজভাইয়ের অনেক বড় একটা ফ্যান, বিশেষ করে রাজভাইয়ের চাঁদের ফ্যান। তো মেনলি হচ্ছে রাজভাই ইদানিং বাইকের সকল প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে, এই জন্য অনেক ধন্যবাদ। আবার আপনি আমার কাছে মনে হয় বর্তমান সময়ের সবচেয়ে কন্ট্রোভার্সি স্যার একজন মানুষ। ছাড়া হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা হল রুমে প্রবেশ করছি। নাইস এনভায়রনমেন্ট। তো এতক্ষণ আসার পর থেকে বাইকার সকল ভাই ব্রাদারদের সাথে একটু আড্ডা দিলাম, আর এখন মূল ইভেন্টে প্রবেশ করলাম।
সব বাইকারদের জন্য দিচ্ছি। এই জন্য আমি আমার ব্র্যান্ডিং এ মেইন অ্যাপের ব্র্যান্ডিং এ দিচ্ছি। অ্যাপটা হচ্ছে এটা হচ্ছে এক্সপালস 200 ফোরেন্স। এক্সিম 250 আমি লঞ্চ করবো ইনশাআল্লাহ। আমার টেস্টিং অলরেডি অর্ডার করা আছে, চলে আসবে। আপনাকে বলছে 2,62,000 কিন্তু ভ্যালু পান রাইট? এটাকে দাম হচ্ছে 2,40,000। আজকে হিরো এক্সট্রিম 160 এটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেল। তো এর আগে হিরো এক্সট্রিম 125 এর কিন্তু অনেক ডিমান্ড ছিল, কারণ 125 সেগমেন্টের সবচেয়ে অ্যাগ্রেসিভ লুক ছিল হিরো এক্সট্রিমের। তো এটার প্রাইস ধরা হয়েছে, অফিসিয়ালি প্রথমে অ্যানাউন্স করা হয়েছিল 2,60,000 টাকা, কিন্তু পরবর্তীতে মানে বাইকারদের কথা চিন্তা করে বা মার্কেটে হয়তো বা রাজত্ব করার উদ্দেশ্যে ওনারা এটার ফিক্স দাম নির্বাচন করেছে 2,40,000 টাকা। তো এখন এক্সট্রিম এটা 2,40,000 টাকায় বিভিন্ন শোরুমে অ্যাভেলেবেল থাকবে। তাছাড়াও তারা আর কি হিরো থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যেই হিরো এক্সপালস মার্কেটে অ্যাভেলেবেল হবে এবং আরো কয়েক মাস পর এক্সট্রিম 250ও মার্কেটে অ্যাভেলেবেল হবে। তো ধন্যবাদ সবাইকে। তো আমরা রেডিসন ব্লু থেকে বের হয়ে যাচ্ছি ইভেন্ট শেষ করে। তো বাইরে নামার পর দেখি চমৎকার একটা ওয়েদার, চারোদিকে অনেক বৃষ্টি হয়েছে। আমরা তো ভিতর থেকে কিছুই বুঝতে পারি নাই, এখন দেখলাম যে চারোদিকে অনেক বৃষ্টি হয়েছে আর হচ্ছে অনেক বাতাস। আজকে হিরোর ইভেন্টে ওরা সর্বপ্রথম হিরো এক্সট্রিম 125 যে বাইকটা, সেটার সিট ছিল আগে ডাবল সিট, তো সেটার ওরা সিঙ্গেল সিট আনছে, তো সেটা ওরা রিভিল করলো। এরপরে হিরো এক্সট্রিম 164V যে বাইকটা আছে 164V, তো সেটা বাংলাদেশের মার্কেটে ওরা লঞ্চ করলো। আর হচ্ছে প্রাইস প্রথমে জানাইছিল 2,60,000 টাকা, তার কিছুক্ষণ পরে ওরা ক্লিয়ার করলো, মানে দাম আরও 20,000 টাকা কমায়া 2,40,000 টাকা করছে আর কি। তো এই প্রাইস রেঞ্জে এই সেগমেন্টের বাইক, এটা আসলে একটা দৃষ্টান্ত ওরা স্থাপন করলো। তো হিরোকে জন্য অনেক ধন্যবাদ এরকম একটা দাম নির্ধারণ করার জন্য। আর ওরা আরও কিছু ঘোষণা দিল, আমাদের বাংলাদেশের অনেক মানে অ্যাডভেঞ্চার প্রেমী বাইকারদের একটা পছন্দের তালিকায় আছে হচ্ছে হিরো এক্সপালস বাইকটা। তো এক্সপালস বাইকটা ওরা নাকি খুব শীঘ্রই মানে ঈদের পরপরই, কোরবানি ঈদের পরপরই নাকি মার্কেটে ছেড়ে দেবে। মানে ওইটার জন্য তেমন একটা লঞ্চিং ইভেন্ট বা এরকম বড় জাঁকজমক আয়োজন করবে না, আজকে ওটার অ্যানাউন্স করে দিল। আর হচ্ছে ওদের নেক্সট প্ল্যান হচ্ছে হিরো এক্সট্রিম 250 যে বাইকটা আছে, খুবই অ্যাগ্রেসিভ লুক এবং খুবই চমৎকার দেখতে। তো ওই এক্সট্রিম 250 বাইকটা ওরা মার্কেটে লঞ্চ করবে, এটা হচ্ছে ওদের নেক্সট টার্গেট। তো যাই হোক, প্রোগ্রামের ভিতরে অনেক মজা হলো, আনন্দ হলো, সবার সাথে দেখা হলো, সব ভাই ব্রাদারদের সাথে জমিয়ে আড্ডা হলো। তার মাঝে বাহিরে হচ্ছে তুমুল বৃষ্টি, এই ওয়েদার এমনিই তো সবার মন ভালো থাকে। তাছাড়া কনসার্টে ছিল হাসান, তো গায়ক হাসানের গান সবাই খুব আনন্দ করলো। এছাড়াও অনেক
চমৎকার চমৎকার অ্যাক্টিভিটিস ছিল। তার পাশাপাশি আমাদের ডিনারের ব্যবস্থাও করেছে। তো যাই হোক, এখন আমরা বাসার দিকে চলে যাব। বাইরে বৃষ্টিমুখর আবহাওয়া, একটু সাবধানে রাইড করতে হবে। আর এই যে আমার সামনে এনাম আর নাইম, ওরা হেলমেট পরতে পারতেছে না, কারণ হচ্ছে ওরা আমার মতো হেলমেট সাথে করে নিয়ে যায়নি, ওরা হেলমেট বাইকে রেখে গিয়েছিল। তো আলটিমেটলি যেহেতু অঝরঝরে বৃষ্টি হয়েছে, তাই হেলমেট ভিজে গিয়েছে, তাই হেলমেট পরার কোনো অবস্থাতেই নাই আর কি। আচ্ছা এনাম, হেলমেট যে ভিজছে, এটা কমিউনিকেটরের যে ভিতরের যে আছে, এয়ার সেটেড আছে, ওগুলো কি সমস্যা হইব? এটা কি আইডিয়া আছে তোর? আচ্ছা আচ্ছা, ওকে দেন। এখন আমরা আস্তে আস্তে বাসার দিকে চলে যাব। আর আমাদের সাথে আছে আমাদের বণিক ভাই। তো বণিক ভাই সাইনবোর্ড থেকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। তো এই মুহূর্তে সবার কাছ থেকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।